উদাত্ত মহামায়া ভৈরব শিবকান্তক উদাত্তাশা মহাদেবী দক্ষিণাঙ্গ পদে ও বিষ্ণু চক্র দ্বারা খণ্ডিত 51 পীঠের একটি খণ্ড এখানে পতিত হইয়াছিল, সেটি হচ্ছে কানপুরের বিলং। সেই থেকে আমাদের গ্রাম মহা পীঠস্থান। অন্যদিকে রাবণের পুত্র মহি রাবণের বাস ছিল পাতালে। তাঁর আরাধ্যা দেবী ছিলেন দেবী ভদ্রকালী। রাম রাবণের যুদ্ধ চলাকালে পিতার পরম শত্রু রঘুকুলপতি শ্রী রামচন্দ্র এবং তার ভাই লক্ষণকে দেবী ভদ্রকালীর সামনে বলি দেওয়ার উদ্দেশ্যে পাতালে নিয়ে যান মহিরাবণ। বলি তো হন না, উল্টে হনুমানের কেরামতিতে উল্টে মহিরাবণী বধ হয়ে যান। তখন দেবী ভদ্রকালী শ্রী রামচন্দ্রকে বলেন, আমার সেবককে তোরা বধ করলি, তাহলে আমার পূজা অর্চনা কিভাবে হবে? তখন শ্রীরামচন্দ্র দেবীকে জিজ্ঞাসা করেন, আপনি কোথায় প্রতিষ্ঠিত হতে চান? তখন দেবী বলেন, পৃথিবীর মধ্যস্থল ক্ষীরগ্রামে রয়েছে এক সতীপীঠ, আমি সেই সতীপীঠেই প্রতিষ্ঠা লাভ করতে চাই। হনুমান তখন এক স্কন্ধে রাম এবং লক্ষণকে, অপর স্কন্ধে দেবীকে লইয়া এখানে ক্ষীরগ্রামে প্রতিষ্ঠা লাভ করেন। সেই হচ্ছে আমাদের মহাপূজা 31শে বৈশাখ। তা আমরা ক্ষীরগ্রামবাসীগণ যাতে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং আমাদের যে বৈশাখ মাসে যে সমস্ত বিধিনিষেধগুলো আছে যাতে আমরা সবাই মিলে পালন করি, সেইভাবে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি।